আসসালামু আলাইকুম। অবশেষে খাদ্য অধিদপ্তরে সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এখানে দেখতে পারতেছেন খাদ্য অধিদপ্তর। এই খাদ্য অধিদপ্তরে বিভিন্ন পদে আবেদন করার সুযোগ থাকছে। এই সার্কুলারের সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম উপখাদ্য পরিদর্শক, 13তম গ্রেডে সর্বনিম্ন বেসিক 11,000 টাকা থেকে 26,590 টাকা প্রদান করা হবে। বয়স সীমার ক্ষেত্রে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর থাকলে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও অবশ্যই কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14তম গ্রেডে সর্বনিম্ন বেসিক 10,200 টাকা থেকে 24,680 টাকা নির্ধারণ করা হয়েছে। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম উচ্চমান সহকারী। আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম অডিটর। অডিটর পদে আবেদন করতে হলে অবশ্যই স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। অষ্টম নম্বর যে পদ রয়েছে পদের নাম মেকানিক্যাল ফোরম্যান। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মূলত এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া কোনো স্বীকৃত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স সহ মেশিনিস্ট ট্রেড বিষয়ে যাদের সার্টিফিকেট কোর্স রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। এছাড়া এখানে বিভিন্ন ধরনের পদ রয়েছে যেমন ইলেকট্রিক্যাল ফোরম্যান। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই 2 বছর অভিজ্ঞতা পাস থাকতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। 10 নম্বর যে পদ রয়েছে পদের নাম সহকারী উপখাদ্য পরিদর্শক। অনেকেই এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক। তো যারা এই পদের জন্য আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সহকারী উপখাদ্য পরিদর্শক পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এছাড়াও 11 নম্বর যে পদ রয়েছে পদের নাম অপারেটর। অপারেটর পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে এবং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব যাদের অভিজ্ঞতা রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। 12 নম্বর যে পদ রয়েছে পদের নাম সহকারী ফোরম্যান। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে। এছাড়াও 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা বাধ্যতামূলক থাকতে হবে। 13 নম্বর যে পদ রয়েছে পদের নাম মিলরাইট। মিলরাইট পদে আবেদন করতে হলে বয়স সীমার ক্ষেত্রে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে। এছাড়াও কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলেই আবেদন করতে পারবেন। 14 নম্বর যে পদ রয়েছে পদের নাম ইলেকট্রিশিয়ান। এই পদের জন্য আবেদন করতে হলে এসএসসি পাস থাকতে হবে। এছাড়া 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। 15 নম্বর যে পদ রয়েছে পদের নাম ড্রাইভার। ড্রাইভার পদে আবেদন করতে হলে এসএসসি পাস থাকতে হবে এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কর্তৃক স্বীকৃত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। এছাড়াও এখানে আরও বিভিন্ন কয়েকটি পদ রয়েছে যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এইটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি পদ। এই পদের জন্য আবেদন করতে হলে